থেকে কয়েক ঘন্টার দূরত্ব, কিন্তু মনটা যেন অনেক আগেই পৌঁছে গেছে এক অচেনা টানে। ছোটবেলা থেকে শুনে আসছি একটাই ডাক, ভোলে বাবা পারকারে। আজ কোনো সাধারণ ভ্রমণ নয়, আজকের সফরটা সম্পূর্ণ নিজের বিশ্বাস আর সমর্পণ। সো হ্যালো এভরিওয়ান, আমি রিমি। মন্দিরে ঢোকার আগেই মনটাকে শান্ত করে দেয় এই ঐতিহাসিক দুধপুকুর। বলা হয় এখানে শুধু শরীর না, মনের ক্লান্তি আর সব না বলা কথাও ধুয়ে মুছে যায়। চারপাশের এই ভিড়টার দিকে তাকালে বোঝা যায় কত মানুষ, কত আশা, কত প্রার্থনা একাকার হয়ে গেছে এই এক জায়গায়। 1729 সালে রাজা ভারমল্লের তৈরি এই আটচালা শৈলীর মন্দিরের প্রতিটি ইটে যেন জড়িয়ে আছে বিশ্বাস আর অলৌকিকতার গল্প। গর্ভগৃহের সামনে যখন ঘন্টা বেজে ওঠে, তখন অজান্তেই চোখ ভিজে যায়। জীবনে যখন পথ হারাই, তখন বাবা তারকনাথের কাছে আসা মানে যেন এক অসীম ভরসা ফিরে পাওয়া, যেখানে কোনো চাওয়া পাওয়ার শর্ত থাকে না, থাকে কেবল নিঃশর্ত শান্তি। দিন গড়িয়ে সন্ধ্যা নামে, কিন্তু তারকেশ্বরের হাওয়ায় সেই ভক্তির সৌরভ যেন থেকেই যায়। তারকেশ্বর কোনো সাধারণ পর্যটন কিন্তু নয়, এটা এমন এক জায়গা যেখানে মন ভেঙে গেলেও নতুন করে বাঁচতে শেখায়। আপনার জীবনে সেই না বলা প্রার্থনাগুলো সত্যি হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।